সাধারণ মানুষ, মিউটেন্ট নয়। সে পানির নিচে শ্বাস নিতে পারে না। তাই দস্তান তাকে মুখ দিয়ে শ্বাস দেয়, আর ওরা অনেকক্ষণ পানির নিচে থাকে। পরে উপরে উঠে দেখে ডাকাতরা দস্তানের নৌকাটিকে একেবারে শেষ করে দিয়েছে। দেবসেনা দস্তানের মানবিকতার ভালো দিক দেখে তার প্রেমে পড়ে যায়। দস্তান তখন সেই কাগজটিকে দেখতে পায় যা ওই লোক তাকে দিয়েছিল। কাগজে একটা দ্বীপ আঁকা ছিল, সেখানে অনেক গাছ ছিল, একেবারে অবন্তিকার ট্যাটুর মতো। তখন দস্তান বুঝে যায় অবন্তিকার পিঠের মানচিত্রটা সত্যিই শুকনো বমির পথ। কিন্তু ওদের যাওয়া অসম্ভব হয়ে যায়, কারণ নৌকা নষ্ট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর এক লোক আসে, যার কাছে উড়ন্ত বেলুন ছিল। সে ছিল দেবসেনার বস্তির মানুষ, যে ডাকাতদের হাত থেকে পালিয়ে এসেছে। সে দেবসেনাকে বলে, ভাগ্য ভালো যে তুমি নৌকায় আগুন লাগিয়েছিলে, না হলে আমি তোমাকে খুঁজেই পেতাম না ধোয়ার কারণে। এখান পর্যন্ত আসতে পেরেছি। সে ওদের বেলুনে তুলে নেয়, কিন্তু দস্তান সিদ্ধান্ত নেয় সে অবন্তিকাকে খুঁজে